আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান, এবং ভৌত বিজ্ঞানে তোমাদের পঞ্চম অধ্যায় আলো। আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কতগুলি টিকা নিয়ে এসেছি। তোমরা যদি এই সংজ্ঞাগুলি বই থেকে মুখস্থ করে থাকো কোনো অসুবিধা নেই, অতি অবশ্যই লিখে অভ্যাস করো, কারণ আমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু এইভাবে টিকা লেখো, মানে সংজ্ঞা কাকে বলে এইভাবে কিন্তু আমাদের এসে থাকে। এবং ভৌত বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ দুইটি অংশ হলো, প্রথম হলো অঙ্ক। ভৌত বিজ্ঞানে তোমাদের অঙ্ক আসবেই, তার সঙ্গে আলো অধ্যায়, চলতরিৎ অধ্যায়, এইসব অধ্যায়ের উত্তর যখন লিখবে যদি পাশে এঁকে দাও খুবই ভালো হবে। এবং এখানে কাকে বলেতে কিন্তু তোমাদের পাশে আলো থেকে এগুলো কিন্তু তোমাদের আঁকতেই হবে। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের প্রথম সংজ্ঞা। তার আগে বলবো অতি অবশ্যই একবার ডেসক্রিপশান বক্সটা দেখে নিও, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক, এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তরসহ। তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তুমি সব থেকে প্রথম পেয়ে যাও। আমাদের প্রথম সংজ্ঞা হলো গোলীয় দর্পণ। যে বক্র প্রতিফলক তল কোনো গোলকের অংশ তাকে গোলীয় প্রতিফলক তল বা সংক্ষেপে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর বলা হয়। গোলীয় দর্পণ কাকে বলে এই সংজ্ঞাটা আসে না, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি সংজ্ঞাটা লিখেছি। 2 নম্বর টিকা হলো অবতল দর্পণ। যে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে তাকে অবতল দর্পণ বা কনকেভ মিরর বলে। যে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে থাকে তাকে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর বলে। তোমরা যখন আলো অধ্যায় পড়বে তোমরা নিশ্চয়ই অনেকবারই পড়েছো অবতল দর্পণ, উত্তল দর্পণ, এবং এইটা হলো সেটাই যে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনের দিকে থাকে তাকে উত্তল দর্পণ বলা হয়, এবং যেখানে আমাদের বক্রতা কেন্দ্রটি প্রতিফলক তলের সামনে থাকে তাকে অবতল দর্পণ বলা হয়। এরপরে 3 নম্বরের যে টিকা খুব ইম্পর্টেন্ট, আমাদের মাধ্যমিকে বিগত বছরে এসেছিল বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকটির অংশ সেই গোলকের কেন্দ্র অর্থাৎ সিকে বলে দর্পণের বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। এইটা তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে। পরেরটাও আসে বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আরকে দর্পণে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। এখানে আমাদের সিবি হলো বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ তোমরা যে আঁকাটা আঁকবে সেখানে তোমাদের কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা আঁকবে তার নাম আমি সিবি দিয়েছি, আমি উদাহরণ হিসেবে এটা লিখে দিয়েছি, তোমরা যা নাম দেবে সেইটা লিখো। তবে আমরা সাধারণত বক্রতা কেন্দ্রকে সি আমরা ডিনোট করে থাকি, চিহ্নিত করে থাকি, সেজন্যই আমি সিবি লিখেছি। মধ্যবিন্দু বা মেরু কাকে বলা হয়? পোল। গোলীয় দর্পণে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণে মেরু বলে। পি বিন্দু দর্পণের মেরু বা পোল। 6 নম্বর সংজ্ঞাটাও খুব ইম্পর্টেন্ট, এসে থাকে প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আঁকা সরল রেখা, আমি নাম দিয়েছি এক্স ড্যাশকে দর্পণে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। এইভাবে কিন্তু অতি অবশ্যই নাম দিয়ে করো। আমি এখানে এক্স ড্যাশ নাম ধরেছি, তোমরা যে নামটা ধরবে সেটাই এখানে লিখবে। প্রধান ছেদ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে আঁকা কোনো সমতল দিয়ে দর্পণের ছেদ এম ড্যাশকে দর্পণে প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন বলা হয়। প্রধান ছেদ সাধারণত আসে না, কিন্তু প্রধান অক্ষ আসে। উন্মেষটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। গোলীয় দর্পণের পরিসীমা অর্থাৎ পেরিমিটার সাধারণত বৃত্তাকার হয়। গোলীয় দর্পণে প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটির দূরত্বকে ওই দর্পণে উন্মেষ বা অ্যাপারচার বলা হয়। এম ড্যাশ হলো দর্পণের উন্মেষের পরিমাপ। উপাক্ষীয় রশ্মি, এটা আমাদের 9 নম্বরের টিকা। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে যেসব রশ্মির নতি অত্যন্ত কম এবং যারা দর্পণের উপর ওর মেরুর অত্যন্ত নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্যাসিয়াল রেস বলা হয়।
তোমরা যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো, যদি বই থেকে পড়ো তাহলেও কোনো অসুবিধা নেই। এগুলো ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের দিচ্ছি। 10 নম্বরের সংজ্ঞাটি খুবই ইম্পর্টেন্ট। মুখ্য ফোকাস ক্ষুদ্র উন্মেষের একটি গোলীয় দর্পণের উপর ওর প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিগুচ্ছ আপতিত হলে দেখা যায় যে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় প্রধান অক্ষের উপর অবস্থিত একটি স্থির বিন্দুতে মিলিত হয়, সেটি অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা অনুরূপ একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে ওই স্থির বিন্দুকে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বলে। উত্তল ও অবতল দর্পণের মুখ্য ফোকাস বড় হাতের এম। আমরা বড় হাতের এম দিয়েই ডিনোট করে থাকি বা চিহ্নিত করে থাকি মুখ্য ফোকাস। এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আলো অধ্যায় পড়ার জন্য মুখ্য ফোকাস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এবং যখন সংজ্ঞা লিখবে অতি অবশ্যই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুটোই তোমাদের লিখতে হবে এইভাবে সংজ্ঞাতে, এবং এঁকে দেবে, তোমাদের বইতেই আঁকা রয়েছে। পরে আমাদের 11 নম্বর যে সংজ্ঞা সেটি হলো ফোকাস দৈর্ঘ্য। দর্পণে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব PF-কে দর্পণে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ বলা হয়ে থাকে। এবং এর পরেরটি 12 নম্বরটি হলো ফোকাস তল। কোনো গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে দর্পণটি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কল্পিত তলকে ওই দর্পণে ফোকাস তল বলে। আজ আমি তোমাদের এইভাবে সংজ্ঞা দিলাম এবং এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।